বন্ধু কালাচাঁদ কি মায়া লাগাছো, বন্ধু কালাচাঁদ কি মায়া লাগাছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। বন্ধু কালাচাঁদ কি মায়া লাগাছো, বন্ধু কালাচাঁদ কি মায়া লাগাছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। মাসি গো, দুঃখের কথা কি বলবো, আমাদের এই লোক আর 6 মাস কাজে চলে গেছে, একদিন ফোন করার টাইম পায়নি। আজকে হঠাৎ করে ফোন করে বলতে চাই আমি বাড়ি যাচ্ছি। বলো তো, তোমাদের মধ্যলোক যদি 6 মাস পরে কাজে থেকে আসে তোমাদের কত আনন্দ হয় না? আমার আনন্দ হবে কি, আমার ভয় খালি বুক গুড়গুড় গুড়গুড় করতেছে। কেন জানো, এই ফেসবুক থেকে একটা এই হালদারপাড়ার ছেলে নাম্বার নিয়ে দিন রাত খালি ফোন করে জ্বালাচ্ছে। আজ 5 মাস তার সঙ্গে প্রেম করতেছি, তা কি করব, খালি বলতেছে বৌদি তুমি আমার না ভালোবাসলে আমি বিষ খাবো, আমি গোলায় দড়ি দেবো, তুমি আমার না ভালোবাসলে আমি মরে যাব। তা আমি কি করব, আমি বলি আমার জন্য একটা লোক একটা ছেলে মরবে, তা হয়তো হোক। মাগো এই বলে আজ 5 মাস এইরকম করে চালাচ্ছি। এই তো আজকে সকালবেলা কি করেছে, 2 কিলো খাসির মাংস কিনে আর পাঠিয়ে দিয়েছে। বলে বৌদি তুমি ভালো করে রান্না করো, আমি সন্ধ্যেবেলা মদ নিয়ে যাচ্ছি। আর এলোক সন্ধ্যেবেলা আসতেছে, তাহলে এলোক যদি এসে দেখে আমরা রাখবে, আমার তো মেরে গোটা তুলো ধনা করে ছাড়বে। ও বৌদি কি করতেছো, কি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে? বৌদি হ্যাঁ রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে? দূর, কি রান্না হবে, রান্না সব বসিয়েছি। কি সর্বনাশ, আমি একটা ইংলিশ মদ এনেছি, বলি মাংস দিয়ে মদ খেয়ে দুজনে আজ সারা রাত এনজয় করবো। দেখো আজকে এনজয় করতে হবে না, আজকে তুমি বাড়ি যাও। দেখো বৌদি একদম ফালামো করবে না, তোমার জন্য আমি সারা রাত ঘুমাতে পারি না, তোমার জন্য আমি খালি স্বপ্ন দেখি, আর তোমার জন্য তো আমি পাগল। একদম ফালামো করুনি, তোমার জন্য আমি বিয়ে করিনি। তা বিয়ে করে লাভ কি, আমি তো আছি, আবার বিয়ে করে কি লাভ কি? দেখো বৌদি হ্যাঁ। ওই পাশের ঘরে চলো, দুজনে সারা রাত এনজয় করবো। দেখো আজকে বলছি তো এনজয় করলে হবে না, কারণ আজকে তোমার জম আসতেছে। দেখো বৌদি একদম ফালামো করুনি, তাড়াতাড়ি পাশের ঘরে চলো, 4-5টা চুম খেয়ে আর আমি পালাবো। শোনো ওসব কথা ছাড়ো, আজকে হবে না, আজকে তুমি বাড়ি যাও। আমি আগে ছাড়বো না। আরে আজকে তোমার জম আসতেছে বলছি না। আর জম মানে? জম মানে তোমার দাদা আসছে। বৌদি তাড়াতাড়ি চলো, জম আসার আগে আমি পালাবো। लागा चुन्नी रिमेदा छुपाओ कैसे, लागा चुन्नी रिमेदा छुपाओ कैसे, लागा चुन्नी रिमेदा, चुन्नी रिमेदा छुपाओ कैसे, बाहर आओ कैसे, लागा चुन्नी रिमेदा छुपाओ कैसे, लागा चुन्नी रिमेदा। দাদা আমার নাম পশুপতি, সেই শিশুকাল থেকে সবাই আমাকে পশু পশু করে ডাকে, কিন্তু দাদা আচার ব্যবহার সব মানুষের মতো, শুধু নামে আমি পশু। বাইরে কাজকর্ম করে বেড়াই, কোম্পানি এত কাজের চাপ, বাড়ি আসার সময় পায় না, বউটা একা বাড়ি থাকে। যখন আমি বাড়ি আসি পাড়ার লোক আমার কাছে নানান কথা বলে, বলে তুই বাইরে কাজে চলে যাস আর তোর বউ তো যাত্রার সঙ্গে গান বাজনা করতেছি। আমি বলি দেই আমার ঘরে হারমোনিয়াম ডিগি তোলা কিছু নেই, যন্ত্রপাতি ছাড়াও কি করে গান বাজনা করতেছে। বলে ওরে বোকা, তুই যখন বাইরে চলে যাস তোর বউ সেই ওপাড়ার এর সঙ্গে হেন করে, কেউ বলে সেই সেপাড়া তার সঙ্গে তেন করে। আমি বলি দেই ও হেন তেন করার মেয়ে না, আমি জানি আমার বউ খুব ভালো। ভালো কি গো, এই ভূতি তো আমার জীবন শেষ করে দিল। আমি নিজের কানে শুনেছি ঘরের ভিতরে ঢুকে কে বোধহয় গান বাজনা করছে। যদি ধরতে পেরেছি রে আজকে, শালা কেটে দুটো করবো। আরে প্রতিমা, জীবনে আমার বাবা মার পায়ে গড় করেনি, ছুটে এসে আমার পায়ে গড় করতেছে। আরে এটা কে? ওটা ওটা তো আমার ধরম ভাই। তো তোর 7-8টা ভাই কোনোদিন আমাদের খোঁজ খবর নেয় না, তুই আবার ধরম ভাই পাঠিয়েছি। যাই হোক ধরম ভাই ছিল বলে, যাই হোক এই রাতের অন্ধকারে তবু খুঁজে হেঁটেছে। তে ভাই তোর বাবার নাম কি? আমি সে ভুলে গেছি। সে কি রে, বাবার নাম ভুলে গেছি এক্ষুনি? তা এই ও অত কাঁপতে কেন, কি হয়েছে কি? ও তো ভয় কাঁপতেছে। কেন? তোর ভাই মানে আমার শালা বড় কুটুম্ব ছোট লোকের মধ্যে কাঁপতেছে কেন, কি ব্যাপার কি? ও অত কাঁপতেছে কেন রে? তোর এত যত্ন কর, তুই আমার বাড়ি এসে আমি তো যত্ন করবো, তুই এত যত্ন করতিস কেন? তোর যত্ন আমি করবো না, আমার যত্ন করতে না, ব্যাগটা আগে রাখি।
বাড়ি মদের বোতল। কোথায় মদের বোতল? ওটা তো সরষে তেলের বোতল। এটা সয়ে তেলের বোতল? তা এ তো রান্না ঘরে থাকবে, এ শোয়ার ঘরে ঢুকে কি করতেছে? এ শোয়ার ঘরে ঢুকেছে কেন? সয়ে তেলের বোতল কি ব্যাপার রে? ও তো আমি রাত্রেবেলা শোবার সময় আমার বুকে আর গোলায় দিয়ে শুই। ও আমি জানি এ গরম কড়ায় ঢালা, এ শালা নরম জায়গায় ও কাজ দেয়। এরকম তেল আমার বাবার জন্মে দেখিনি। যা হয় হবে, তেলের কিরকম ঝাঁঝ আছে খেয়ে দেখবো। কি সাবুনা, যে লোক বিড়ি খায় না সে লোক আজকের মদ খাচ্ছে। কি ব্যাপার রে? না খেতে খেতে ছুটে পালালো কেন? এই কি ব্যাপার? তুমি যে আইটেম দিচ্ছ সে পালাবে না কি করে? পালালো কেন? তোর ধরম ভাই বড় কুটুম্ব যত্ন খাতির কিছু হলেন, এবার ছুটে পালালো কেন? দাঁড়া, তোর ব্যবস্থা করতেই যায়। আবার খাচ্ছে ওই দেখো, আর খাও রে। কি সাবুনা। আমি তেল খাচ্ছি, তুই এত ভেল দিচ্ছিস কেন? দেখ প্রতিমা, লোকে অনেক কথা বলে, কারোর কথা কানে নি না, কারণ তোকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। তুই জানিস ভালো লোক রেগে গেলে কি হবে? সত্যি কথা বল, কতদিনে কারবার চলছে? কি কারবার চলতেছে? খালি বাজে সত্যি কথা বল, তোর ধরম ভাই কি নরম জায়গা পে গরম করতে এনেছিল? দেখো, একদম বাজে কথা বলবে না। তুমি কি তোমার বোনের মতো পেয়েছো? আমার বোনের মতো মানে? আমার বোন আবার কি করলো? এই রে, আমার বোন কি করলো? তোমার বোনের ভাতাটা মরে গেল, আর যদি 1 বছর যায়নি ছুঁচু গায়ে কোন মেয়ের সঙ্গে পালালো। গল্প শুনতে পাচ্ছ? না না, অল্প বয়সে আমার বোনের বর মরে গেছে, তার মাথার উপরে কেউ নেই। সে মেড়ো ধরুক, বেড়ো ধরুক আর হেড়ো ধরুক, তার মাথার উপরে কেউ নেই। সে হয়তো কিছু করেছে। তুই স্বামী থাকতে বাইরের লোক নে ধরম ভাই বলে ইচ্ছা মতো প্রেম চালাচ্ছে, ওর মুখে মুখে তর্ক করছি রে। শালা সে আনাজ কাটা বটিটা গেল কোথায় রে? ওগো ওগো, আমার ভুল হয়ে গেছে। আমি আর জীবনে এরকম করবো না। আমার ছেড়ে দাও, বাঁচা। তোর কোনো বাবা নেই আজকের বাঁচাবে। ওরে আমার নাম পশুপতি। লোকে বলে আমার নাকি পশুর চেয়ে বেশি গতি। এতদিন আমি মানুষের মতো ব্যবহার করেছি, আজকের আমি পশুর মতো ব্যবহার করব। পালিয়ে যাবি কোথায়? চেতায় পাবো তোর আজকের কেটে দুটো করবো রে। স্বপ্নে দেখা দিনে এলো কাছে, সাজবো আমি নববধূ সাজে। স্বপ্নে দেখা দিনে এলো কাছে, সাজবো আমি নববধূ সাজে। নাচেরই খুশিতে আমার মন কত না সুখে আমার জীবন। স্বপ্নে দেখা দিনে এলো কাছে, সাজবো আমি নববধূ সাজে। স্বপ্নে দেখা দিনে এলো কাছে, সাজবো আমি নববধূ সাজে। নাচের খুশিতে আমার মন কত না সুখে আমার জীবন। নাচের খুশিতে আমার মন। মা প্রিয়া, আজ তোকে দারুণ বানাচ্ছে, পুরো তোর মায়ের মতো। আজ বড় তোর মায়ের কথা মনে পড়ছে। আজ যদি মাধবী বেঁচে থাকতো, সে নিজের হাতে তোর বিয়ের আয়োজনটা করতো। তবে তুই ভাবিস না প্রিয়া, আমি যে ছেলের হাতে তোকে তুলে দিচ্ছি, আমার বিশ্বাস তুই সুখী হবি। ড্যাড, ওর লাইফটা শুধু আমার সুখের চিন্তা করে গেলে, একবারও নিজের কথা ভাবলে না। আমি ভাবছি আমি চলে গেলে তোমায় কে দেখবে? এই না 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 না, আজকের দিনে একদম চোখের জল ফেলবি না। আমি থানা থেকে সব কাজ ফেলে চলে এসেছি তোর হাসি মুখটা দেখবো বলে। নো কান্না, নো ব্যথস। আর সান্নাল বাড়িতে চলবে শুধু আনন্দ। স্যার, আনন্দ ফুর্তি পরে করবেন স্যার, আপনি আগে আমার অ্যারেস্ট করুন স্যার। আমি সেই থানা থেকে ছুটতে ছুটতে আপনার বাড়ি চলে এসেছি। থানায় গিয়ে দেখি কটা কনস্টেবল বসে আছে। বড়বাবু, মেজবাবু, সেজবাবু, সানাবাবু, ছোটবাবু, কোনো বাবু নেই। বলে সব বাবু চলে গেছে আজকের বড়বাবুর বাড়ি। ওই জন্য আপনার বাড়ি এসেছি স্যার। আগে আপনি আমার অ্যারেস্ট করুন স্যার, অ্যারেস্ট করুন। ওই, তুই কেন এসেছিস? স্যার, আমার নাম পশুপতি। আমার কিন্তু পশুর চেয়ে বেশি গতি। আমার নামের সঙ্গে কাজের মিল আছে, আপনি মিল করে দেখে নেবেন স্যার। আমি বড় আসামি স্যার, আপনি আগে আমার অ্যারেস্ট করুন স্যার। বিশ্বাস হচ্ছে না? তাহলে আপনি আমার ব্যাগটা খুলে দেখুন, ব্যাগ খুলে দেখুন। এই, তোমার ব্যাগ খুলে কি দেখবি? তুমি নিশ্চয় ব্যাগে করে বোমা পিস্তল নিয়ে আসুনি? তুমি নিশ্চয় পুলিশের কাছে ব্যাগে করে মদ গাঁজা নিয়ে আসুনি? ও, বুঝতে পেরেছি, তোমাকে শেল্টার দিতে হবে, তাই তো? তোমরা কি পুলিশকে একটু শান্তিতে থাকতে দেবে না?
এর বাবু আমরা তো চাই পুলিশ শান্তিতে থাক, 1000 টাকা মাইনে পা, ঘরে বসে বসে খাক আর নাক ডাকি ডাকি ঘুমাক। সেই জন্য পুলিশের কাজে সহযোগিতা করবো বলে তো পুলিশের বাড়ি খুঁজে এনেছি। বলি অপরাধ যখন করেছি 2 দিন পরে কেন দাবড়াদাবড়ি করে ধরবে, যা হয় হবে, নিজে গিয়ে ধরা দেবো। স্যার আগে আপনি আমার অ্যারেস্ট করুন স্যার, বিশ্বাস করুন স্যার, আমি বড় আসামি স্যার, আমি নিজের ইয়ে করতে চলে এসেছি, আপনার পায়ে ধরেছি, আমার অ্যারেস্ট করুন। আরে আজকের আমার মেয়ের বিয়ে, আমি টেনশনের মধ্যে আছি, কোথা থেকে এসে ডিস্টার্ব করছ? চল 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 বেরো কিন্তু বলো। স্যার আপনি যত আমার বেরোদুরা করেন না কেন, আপনি যদি কুকুরের মতো আমার গায়ে গরম জল দেন তবু আমি বাইরে বেরোবো না, কারণ বাইরে বেরোলে ওরা উল্টো পাল্টা মেরে আমার মেরে ফেলে দেবে। স্যার আমরা দুটো পায়ে ধরেছি স্যার, আপনি আমার অ্যারেস্ট করার জেলের ভিতরে ঢুকিয়ে দাও। পাপি এভাবে বললো এখান থেকে যাবে না, ওকে ঘাড় ধরে এখান থেকে বের করে দাও। শালা বড়বাবুর মেয়ে তো বড়বাবুর চেয়ে আরো কড়া, পুরো কাঠ পোড়ানি, হৃদয় একটু মায়া দয়া কিছু নেই। তুই ঠিক করেছিস, চল 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 বেরো কিন্তু বলো, বেরো কিন্তু বলো। স্যার সেই 2 দিন পরে দাবড়াদাবড়ি করে আমার ধরতে হবে স্যার, আমি নাম করে আসামি স্যার, বড় আসামি। সকালবেলা পেপারে আমার নামে ছবি বের হয়ে যাবে, আমি দুটো পায়ে ধরেছি, অ্যারেস্ট করে জেলে ঢুকে। প্রিয়া তোরে কি সর্বনাশ হলো রে মা। কি ব্যাপার বলো দেখি, আমার শাশুড়ি কি কেঁদে কেঁদে এদিকে খুঁজে আসতেছে নাকি? ও মা তোর কপালে কি ছিল রে মা। কে বলো তো এই আজকের দিনে বাড়িতে এমন মোরা কানে কাছে কে? বুঝতে পারলেন না স্যার, মেয়ে ছেলের বিয়ে তো, ওই জন্য মামাসি খুঁড়ি চেটে একটু কান্নাকানি করছে। আমার বাবু আমাদের কি সর্বনাশ হলো বড় বাবু গো। আরে মায়া, তুই এভাবে কাঁদলে যে আমার বিয়ে মা ভেঙে পড়বে। আরে আমার মেয়ের বিয়ে আমি কাঁদছি না, তুই কাজের মাস হয়ে তুই কাঁদছিস। নো কান্না নো ব্যথা। ও ইনি তাহলে কাজের মাসি? হ্যাঁ মানে এই বাড়িতে কাজকর্ম করে? হ্যাঁ হ্যাঁ। সর্বনাশ, আর আমি মনে করি হয়তো এই মেয়ের মা। তা ও বৌদি তুমি এত নাকামো দিচ্ছ কেন? এই কাজের মেয়ে হলেও ওই মায়া মাসি তো ছোট থেকে আমাকে মানুষ করেছে, বিয়ের পর বাড়ি ছেড়ে চলে গেলে ও যে একা হয়ে যাবে ওই জন্য কাঁদছে। ও মা সেজন্যে আমি কাঁদিনি রে মা। তাহলে কি তুমি মাইনে বাড়ানোর ধান্দা করছো মায়া? এই চুপ, বেশি না কেঁদে গ্যাসটা চায়ের ব্যবস্থা করবি, যা যা। চলে যাও, গিয়ে বড় পাঞ্জাবি গ্লাসে করে আমার তার 1 গ্লাস কফি আনবে, খেয়ে জেলে ঢুকে যাবো। হ্যাঁ মাসি চলে যাও, আর কান্নাকাটি করো না, গিয়ে অতিথি আপ্যায়ন করো। দেখো মাসি অতিথি আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। ও মা কাদের আর আপ্যায়ন করবো রে মা। ও মা গাড়ি ভরা হয়ে কুটুমুরা সব চলে গেল রে মা। এই দেখ, তোর গালের ভিড়ে ডান্ডা ঢুকি পুরো ঠান্ডা করে দেবে জানিস। দাও না, ওর গালের ভিতর পিস্তল ঢুকা জিভে গুলি করে দাও না, দিলে ওর বন্ধ হয়ে যায়। তুই কাঁদছিস কেন? আর সবাই কেন চলে গেল বল? বাবু আমি বাড়ি থেকে শুনে এলাম বরের বরযাত্রী হ্যাঁ কি হয়েছে বল? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। শালা বড়বাবুর মেয়ের ভাগ্য তো আমার থেকে আরো জোর রে, প্রথম চটকায় ভাতারের মাথা খেয়ে বসে আছে। দেখলে বাপি, এক নিমেষে কেমন করে সাজানো স্বপ্নটা শেষ হয়ে গেল। ঠিক যেমন স্টেশনে পৌঁছো গাড়ি না পাওয়ার মতো। টেনশন করিস না দেয়া, আমি উচিত তন্ময় ছান্নান, আমি মনে করলে তোর জন্য আকাশ থেকে চাঁদটাও এনে দিতে পারি। আমাকে একটু ভাবতে দে। ভেবে আর কি হবে বাবু, এই মুহূর্তে মেয়েটাকে বিয়ে না দিলে ও যে লগ্ন ভ্রষ্ট হবে। তাছাড়া কোন মহাপুরুষ এই লগ্ন ভ্রষ্টা লজ্জা বাঁচাতে আসবে? এই রাতের মধ্যে আবার বিয়ে করবে কি? বাপি, তোমার যদি কোনো আপত্তি না থাকে, তোমার সম্মান রাখতে, আমার লজ্জা বাঁচাতে আমি এই পশুপতিকেই বিয়ে করব। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভালো দিবাসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি।
ঠাকুর, তোমার পায়ে ধরেছি, আমার ছেড়ে দাও, আমি বাড়ি চলে যাই। বাবু, এ আমাদের বিপদ উদ্ধার করতে এসেছে, ঈশ্বরকে পাঠিয়েছে। দেরো কোথাকার কে ঈশ্বর গো? তার সঙ্গে আমার দেখা হয়েছে, আমি আমার জ্বালাই এনেছি, বলে ঈশ্বর পাঠিয়েছে। বাবু, দেরি করে লাভ নেই, এই ছেলেটার সঙ্গে মেয়েটার বিয়ে দিয়ে দাও। ঠিক বলেছিস মায়া, এছাড়ার উপায় নেই। দেখ বাবা, তোর ব্যাগ দেখবো, বাড়ি ঘর সব দেখবো, সারা জীবন তোকে আমি অ্যারেস্ট করবো। তার আগে তুই আমার মেয়েটাকে বিয়ে কর। বাবু, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমার খোলের গল্প শুনলে তোমার চাপা অম্বল হবে, আর আমি তোমার মেয়েকে বিয়ে করব? বাবু, তোমার পায়ে ধরেছি, আমার ছেড়ে দাও, নইলে আমি পালাবো। ও ভাতার খাকি থামো, ইতি গন্ধে পুষ্পে ন, শুনলে আমার ইতিহাস, পাকা ধানে যাবে তোমার বাঁশ, আর অকারণে করো না পাগলামো। আমার এই বিপদের দিনে আমাকে অপমান করতে তোমার লজ্জা করছে না? না না, অপমান করিনি, কথার কথা তাই বলছি। বলে তুমি তো শিক্ষিত মেয়ে, সব কিছু জানো। যেমন হাজবেন্ড মানে স্বামী, স্বামী মানে বর, আর বর মানে তো ভাতা। আর ভাতার কথার অর্থ হলো যে দায়ভার নয় তাকে বলা হয় ভাতা। আমার নিজের দায়িত্ব নেওয়ার লোক নেই, কোথায় খাই কোথায় শুই তার ঠিক নেই, আর আমি তোমার দায়িত্ব নেবো, আমি পালাবো। ও ভাতার খাকি থামো, ইতি গন্ধে পুষ্পে ন, শুনলে আমার ইতিহাস, পাকা ধানে যাবে তোমার বাঁশ, অকারণে করো না পারলামো। ও ভাতার খাকি, ও ভাতার খাকি থামো, ইতি গন্ধে পুষ্পে ন। দেখ ননো, তোর বাবার কথা শুনে আর আগুনে ঝাম মারিনি, পুড়ে মরে যাবি। ওরে, আমার চেয়ে বাজে ছেলে এই পৃথিবীতে আর একটাও নেই। তাছাড়া আমার গায়ে অ্যালার্জির রোগ আছে, দুদিন পরে ছোঁয়াছুঁই হয়ে গেলে তোমারও মিশমিশ করবে, চুলকে দেওয়ার লোক পাবে না। তুই কাকে কি বলছিস? ঠিক বলছি বাবু, আমার নাম পশুপতি। পশু কথার অর্থ হচ্ছে জানোয়ার, আর পতি কথার অর্থ হচ্ছে স্বামী। তা আমার মতো জানোয়ার তোমার মেয়ের স্বামী হবো? আমার ছেড়ে দাও, আমি আসামি। আমার হারিয়ে গেছে পথ, তুমি ধরো আমার হাত। আমার জীবনটা বরবাদ, আমি যে কাটা ওস্তাদ। এই দেখ, তোদের দেখলে মনে হয় তোরা মানুষ না, বন মানুষ, যাকে বলে জাম্বুবান। ঠিক বলেছো, সবসময় বড় বড় জীবজন্তুর ওপর আমার ফেলে রাখবে। যেমন ওদেরও জ্ঞান নেই আর আমারও জ্ঞান নেই। যদি হস বাবুর মেয়ের বর সমাজে পারবে তোর পাওয়া। আমার অম্বলে রোগ খাবো না, কদবেলের আচার। এই ইডিয়েট, বাবুর মেয়ে কদবেল। আচ্ছা, বেল বলা ভুলে গেছে, উনি না দিশে আমরা। এ ছেলেরা কে কোথায় আছি, এই সুযোগে এসে কামড়া। আমার হারিয়ে গেছে পথ, তুমি ধরো আমার হাত। আমার জীবনটা বরবাদ, আমি যে কাটা ওস্তাদ। যদি হস বাবুর মেয়ের বর সমাজে পারবে তোর পাওয়া। আমার অম্বলে রোগ খাবো না, কদবেলের আচার। পেটার ধরলো মনন রোগ, রেগে গেলে তুলে নেবো চোখ। পেটার ধরলো মনন রোগ, রেগে গেলে তুলে নেবো চোখ। পুলিশ হলো ক্যান্সারের কেমো। স্যার, আমি পালাবো। না! ও ভাতার খাকি, ও ভাতার খাকি থামো, ইতি গন্ধে পুষ্পে ন। আই বেটা, আমাকে চিনিস? আমি ওই তন্ময় সান্যাল, তন্ময় সান্যাল, থানার সব পুলিশের হেড। আমি মানুষকে বাঁচাতেও পারি আর মারতেও পারি। যেমন ক্যান্সার রুগীকে কেমো দিলে বাঁচে, আর সুস্থ রুগীকে কেমো দিলে মরে। মার যদি না খেতে চাস, কথাটা মেনে নে। শালা কি করি রে, এই বড়বাবু যেমন লেগেছে, বড়বাবুর মেয়ে তেমন লেগেছে, আর এই ভূতি দিও তেমন লেগেছে। এই ঠেটা, আমি ভুঁদি। আচ্ছা নাও, তোমার ভূতি বলা ভুল হয়েছে। তা তুমি খালি ঠেটা ঠেটা করতে কেন, পাঁঠা বলা যায় না? আমার সবসময় জীবজন্তুর উপর ফেলে রাখবে, আমার নাম পশুপতি। আচ্ছা, তোমার ভুল করে ভূতি বলেছি, তুমি ভূতি নয়, তুমি নয় মুটকি। এই মোটে 80 কিলো ওজন আছি, এটা একটা মোটা বলে, কার কি বলতে হয় জানিস না? তোর মামাসির জ্ঞান আছে? কি হয়েছে, আমার মামাসি জ্ঞান নেই? তার মানে কি মা আমি জানি না, কে মাসি আমি জানি না? আচ্ছা ঠিক আছে, আমার যখন জ্ঞান নেই মামাসির, কেন তোমরা বেকার আমার হাতে তুলে দিচ্ছ এই পিসি? বুঝে দেখো বোকা ছেলে, এ হলো লক্ষ্মী ভাগী মেয়ে। ও তো জয়নগরের ম পালাবে 12 ভূতে খেয়ে। তার মানে? ওরে ননো, তুই খোলের গল্প বুঝিস নি, আমার বিয়ে করার জন্য আকপাক করছিস। আমি সেই রাক্ষসখালি থেকে একটা তালের পোড়া পিঠে এনেছিলাম, শালা তাই থেকে বাড়িতে ভোলা পিঁমড়ে কাঁড়ি হয়ে গেছে। আর এই নলেন গুড়ের মানে তোমাকে যদি বাড়ি নিয়ে যায়, তাহলে তো লাল পিঁমড়ে বাড়ি লাইন দেবে। আমার এমনই কপাল, বিয়েটা হলো যে বেকল।
মাঠে হাঁটুর উপর জল, কোথায় খেলবো ধাপাস বল। ওই রাস্কেল, কন্যাদায় পড়েছি বলে ভাবিস না তোর সব বেয়াদবি মেনে নেবো। আজ বাজে কথা বলতে তোর লজ্জা করছে না? বাবু এইভাবে না বললে তোমাদের জ্ঞান ফিরবে না। আমি আমার জ্বালায় পুলিশের কাছে এড়িয়ে যা, তোমরা খালি বিয়ে কর করছো কেন? দাদা আমার নাম পশুপতি, এখন আমি পশুর মতো ব্যবহার করব। কারণ এদের সঙ্গে ভালো ব্যবহার করলে এরা ভালো ছেলে ভাববে আর আমার চেপে ধরবে, বিপদের শেষ থাকবে না। এত বাজে ব্যবহার করব, বিয়ে দেওয়া দূরের কথা, গলায় যেন জুতোর মালাতে বাইরে বের করে দেয়। বাবু ভালোর জন্য বলছি আমার ছেড়ে দাও, নাহলে রেখে গেলে জ্বালাবান মারবো। বুঝে দেখো বোকা ছেলে, এ হলো লক্ষ্মী ভাগী মেয়ে। ও তো জয়নগরের ম পালাবে মারো ভূতে খেয়ে। আমার এমনই কপাল, বিয়েটা হলো যে বেকল। মাঠে হাঁটুর উপর জল, কোথায় খেলবো ধাপাস বল। কি লাগবে দাবি বল, আমাকে ভাবিস না দুর্বল। তোর কি লাগবে দাবি বল, আমাকে ভাবিস না দুর্বল। মেয়ের বিয়ে দেবো টাকা সম। বাবু আমার টাকা সময় লাগবে না, আমি পালাবো। ও ভাতার খাকি, ও ভাতার খাকি থামো, ইতি গন্ধে পুষবে না। শুনলে আমার ইতিহাস, পাকাখানে যাবে তোমার মাস। অকারণে করো না পাগলামো। ও ভাতার খাকি, ও ভাতার খাকি থামো, ইতি গন্ধে পুষবে না। দেখো বসুকি, বাবু, বড় আমার আসামি মেয়ের আমি। লজ্জা বাঁচানোর জন্য শেষবারের মতন তোমার হাতে ধরে বলছে, তোমার যা লাগবে সব দেবো। আমার মেয়ের শূন্য স্মৃতিতে এক চিলতে সিঁদুর তুলে দাও। কি করি রে, এই বড় বাবুর জ্বালায় বিষ খাবো না, গলায় দড়ি দেবো আমি। পশুপতি, হ্যাঁ? আমি তোমার মায়ের মতো। হ্যাঁ। বাবুরা কেউ জানে না তোমার আসল পরিচয়। হ্যাঁ, হ্যাঁ। অচেনা অতিথির মতো বিপদ সঙ্গে আমরা এসে যখন পড়েছো, পুরুষের দায়িত্ব পালন করো। কারণ আজ রাতে মেয়েটার যে একটা পুরুষের প্রয়োজন। আমি তোমার পায়ে ধরে বলছি, কা পুরুষের মতো পালিয়ে যাও না। বাবা এ ভুঁদি দি তো পুরো উঠে পড়ে লেগেছে। দেখো তোমার শত দুর্ব্যবহারের পরেও আমার মতে এমএ ফার্স্ট ক্লাস ফার্স্ট, ইংলিশে অনার্স, বাংলায় ডিপ্লোমা করা কৃতি ছাত্রী তোমাকে বিয়ে করতে রাজি আছি। কিন্তু কেন তুমি আমাকে বিয়ে করতে চাইছো না? আমি কি তোমার যোগ্য নই? ম্যাডাম, কেন এই অযোগ্য পুরুষটাকে বারবার তীর বেঁধা প্রশ্ন করে জর্জরিত করছো? তোমরা তো ভুল করে মরুভূমির কাছে জল চাইছো, তোমরা তো ভুল করে অমাবস্যার কাছে আলো চাইছো। এই দিগ্ভ্রান্ত পৃথিবীর বিভ্রান্ত মানুষটার মন থেকেই স্বপ্নের দীপটা যে নিজে হাতে নিভিয়ে দিয়েছি ম্যাডাম। আমার জীবনটা আজ যে শুধু আধার, শুধু আধার, শুধু আধার। আমি দেবো তোমার জীবনের খুশির জোয়ার। কথা দিলাম তোমার সব অপরাধ মুক্ত করে দেবো। আমার ফুলের মতন মেয়ের গলায় তোমার অজানা ফুলের মালাটা পরিয়ে দিয়ে আমাকে শান্তি দাও। আয় মায়া, ধর একে জোর করে বিয়ে দেবো, ধর। বাবু আমার নাম পশুপতি। যা করবে ভেবে চিনতে, নইলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। সবাই পটল খায়, কেউ কি জানে পটলের মূল খেলে মানুষ মারা যায়? জেনে শুনে যখন বিষ পান করবেন, ঠিক আছে, তাহলে আমার গলায় মালা দেওয়ার আগে আপনার মেয়েকে বলুন আমার এই ব্যাগটা একটু খুলে দেখতে। নিশ্চয়ই দেখবো। মন থেকে যখন তোমায় বর বলে মেনে নিয়েছি, এই ব্যাগ কেন, তোমায় থেকে আমার কেউ বর করতে পারবে না। এই তোমার গলায় দিলাম আমার বিয়ের মালা। এইবারে ব্যাগ খুলে দেখবো এই ব্যাগের মধ্যে লুকিয়ে আছে তোমার জীবনের কোন জ্বালা। একই এক মহিলার কাটা মুন্ডু কেমন নৃশংস ভাবে একে খুন করেছে। পাপী অপরাধী যেই হোক না কেন, আমি চাই আইন যেন তাকে ফাঁসি দেয়। বলো, বলের মুন্ডুটা কেটেছে কে? ওই জল্লাদ! কেন এইভাবে এই মেয়েটাকে কেটেছিস? এটা কে? ওটা যে আমার স্ত্রী প্রতিমা। ম্যাডাম, একে এভাবে মাটিতে ফেলে দেবে না ম্যাডাম। আমি যেকে বড় ভালোবাসি ম্যাডাম। ভালোবাসা? এ কেমন ভালোবাসা? কি অপরাধ করেছিল ও? কেন কেন কিভাবে শেষ করে দিলে? ও যে পর পুরুষের প্রেমে পড়েছিল, ও যে আমার ভালোবাসার অসম্মান করেছিল, আমার সরলতার সুযোগ নিয়ে পরকীয়ায় মত্ত হয়ে প্রতিমা তার পবিত্র দেবীর মতো দেহটাকে পরের কাছে বিলিয়ে দিয়েছিল ম্যাডাম। তাই তো শুধু ওকে নয়,
এই সমাজের সমস্ত নারী জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আমি শনিদেবের মতো ক্রোধ ভরা দৃষ্টি দিয়ে ওই মহাপাপী কলঙ্কিনী বধূকে শিরচ্ছেদ করেছি। কামিং স্যার, কামিং। আমাকে অ্যারেস্ট করুন স্যার, আমি মহাপাপী স্যার। প্লিজ আপনি আমায় শাস্তি দেন, আপনি আমায় শাস্তি দেন, শাস্তি দেন। মা প্রিয়া, তোর হাতের শাখা সিঁথির সিঁদুর দিয়েও আমি বাবা হয়ে কেড়ে নিলাম। আমি যে আইনের দাস, আইন মেনে চলাই আমার এই কাজ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। পশুপতি, ভয় পেও না, তুমি আইন হাতে তুলে নিয়েছো। এটাই তোমার ভুল। সবাই তোমার ভুল বুঝলেও আমি তোমায় ভুল বুঝবো না। এই বধূ বেশে সারা জীবন জেলের গেটে অপেক্ষা করব। যেদিন তুমি মুক্তি পাবে, তোমার আধার জীবনে আবার আমি আলো দেব। ভুল করছো ম্যাডাম, ভুল করছো। কেন মিথ্যে জন্তু জানোয়ারের প্রণয় বন্দী হয়ে নিজেকে শেষ করতে চাইছো? আমি চাই মানুষের ভিড়ে মিশে থাকা এক অমানুষ ম্যাডাম। ভুলে যাও, ভুলে যাও ম্যাডাম, আমাকে ভুলে যাও। কারণে অপরাধের জন্য আইন যদি আমাকে ফাঁসি দেয়, পশুপতি, জীবনে যদি দি জ্বালাতে নাহি পারো, সমাধি পরে যে দিও। জীবনে যদি দি জ্বালাতে নাহি পারো, সমাধি পরে যে দিও। এখনো কাছে আছি তাই তো বোঝো না, আমি যে তোমার কত প্রিয়। জীবনে যদি জ্বালাতে নাহি পারো, সমাধি পরে যে দিও। হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম, বুঝিতে তুমিও গো কি যে দাঁড়িদাম। হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম, বুঝিতে তুমিও গো কি যে দাঁড়িদাম। আমি যে অসহায়, আমারই অপরাধ। আমি যে অসহায়, আমারই অপরাধ। পারো তো ক্ষমা করে দিও। জীবনে যদি জ্বালাতে নাহি পারো, সমাধি পরে যে দিও। এখনো কাছে আছি তাই তো বোঝো না, আমি যে তোমার কত প্রিয়। জীবনে যদি জ্বালাতে নাহি পারো, সমাধি পরে যে